যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে অভিবাসী আটকের ঘটনা নাটকীয়ভাবে বেড়ে গেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওর পেছনে রয়েছে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন টিএসএ এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসের মধ্যকার বর্ধিত সহযোগিতা। অভিবাসন বিভাগের গোপন সূত্রের বরাতে সিবিএস নিউজ জানিয়েছে টিএসএ এখন অনাগরিক ভ্রমণকারীদের তথ্য আরও বড় পরিসরে আইসের সাথে শেয়ার করছে। পূর্বে এই দুই সংস্থা মূলত মাদক চোরাচালান বা মানব পাচারের মতো অপরাধমূলক বিষয়ে যৌথভাবে কাজ করলেও বর্তমান নীতিমালায় ব্যাপক পরিবর্তন এসেছে। এখন কোনো অপরাধের রেকর্ড না থাকলেও শুধুমাত্র ভিসার মেয়াদ উড়িয়ে যাওয়ার মতো দেওয়ানি অভিবাসন লঙ্ঘনকারীদের তথ্য আইসকে দিচ্ছে টিএসএ। হোয়াইট হাউসের পক্ষ থেকে প্রতিদিন ২,০০০ গ্রেপ্তারের লক্ষ্যমাত্রা পূরণেই বিমানবন্দরগুলোকে এখন সহজ লক্ষ্যবস্তু হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। অভিবাসন আইনজীবীরা জানিয়েছেন এই ধরপাকড়ের শিকার হচ্ছেন এমন অনেকে যাদের আইনি প্রক্রিয়া বা ওয়ার্ক পারমিট পেন্ডিং রয়েছে কিন্তু স্থায়ী আইনি মর্যাদা নেই। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট ডিএইচএস এক বিবৃতিতে জানিয়েছে অবৈধ অভিবাসীদের অভ্যন্তরীণ বিমানে যাতায়াত করতে দেওয়ার বাইডেনে আমলের নীতি পুরোপুরি বাতিল করা হয়েছে। বর্তমান প্রশাসনের কঠোর অবস্থান অনুযায়ী এখন থেকে অবৈধভাবে বসবাসকারীরা কেবল স্বেচ্ছায় দেশ ত্যাগের জন্যই বিমানে ওঠার সুযোগ পাবেন। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক।